আজ আমি সকালে উঠেই দেখলাম আমার টমেটোর গাছগুলো একদম বেকার হয়ে গিয়েছে, মানে চারিপাশে আগাছা বেরিয়ে আর আবর্জনা পড়ে একদম বাদ হয়ে গেছে। একটা গাছ তো দেখলাম পুরো জ্বর সমেত কে উঠে ফেলে দিয়েছে। কালই আমি দেখলাম জ্বরটা হালকা লেগে আছে, ভাবলাম ঠিক করব, কিন্তু আজ দেখছি পুরো জ্বর সমেত গাছ আলাদা হয়ে গিয়েছে। তো ভাবলাম গাছগুলোকে আমি ঠিক করি, কারণ টমেটো ধরছে, ফুল ধরছে, কিন্তু ভালোভাবে যত্ন না নেওয়ার কারণে গাছগুলো মরে যাচ্ছে, ভালোভাবে বাঁচতে পারছে না। তো আজ সকাল সকাল ব্রাশ করতে করতে আমি ওটাই দেখছিলাম, তো ভাবলাম যে আগে ঠিক করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি আছো। তো আমি সকালে উঠে এগুলোই করতে লাগলাম আজকে। তো প্রথমে আমি ভাবলাম যে গাছটা যেটা উঠে পড়ে গিয়েছে একদম জ্বর ছাড়া, সেটাকে ভাবলাম যে আগে ভালোভাবে লাগাই, তাহলে গাছটা আবার বেঁচে উঠবে। কারণ আমার গাছ এভাবে যত্ন করতে খুব ভালো লাগে। আর এই গাছগুলোকে আমি ছোট থেকে মানুষ করছি, মানে একদম বীজ থেকে। তো আমার একটা মায়া জড়িয়ে গেছে এই গাছগুলোর সাথে। হয়তো খুব ভালো একটা গাছ না, কিন্তু তাও আমাকে ভালো লাগছে। তোমরা হয়তো ভাববে যে কি গাছ নিয়ে পড়ে আছি, যাই তাই মরা বা ভালো না টমেটোর গাছ একটা, কিন্তু তা আমার ইমোশন জড়িয়ে আছে, মানে আমি ছোট থেকে বড় করছি, তাই তো আমার কাছে এটাই অনেক। তো ভাবলাম যে গাছগুলোকে ঠিক করি। তো ভালোভাবে আগে মাটি খুঁড়ে নিয়ে সেই গাছটাকে আমি পুঁতে দিলাম। এই গাছগুলো হয়তো লম্বা হয়ে ভালোভাবে উঠে না, মানে কিছু ঠেকা দিতে হয়, কারণ অনেক বড় হয় তো, আর অত মজবুত হয় না গাছগুলো। তো দেখা যাক, এখন তো লাগিয়ে রাখলাম, পরবর্তীতে যদি মনে হয় যে হচ্ছে না, তখন কিছু ঠেকা লাগিয়ে ভালোভাবে গাছগুলোকে করব। তো টোটাল এখানে 4-5টা গাছ ছিল। তো বাড়ির কাজ চলছিল, কিছুদিন আগে প্লাস্টার চলছিল বাড়িতে। তো ওই গাছ গুলো ভালোভাবে মানে যত্ন নেওয়া হয়নি, তখন কাজ চলাকালীন যে যেদিকে পেরেছে এইদিকে ওইদিকে পা চাপিয়ে ইট ফেলে সব নোংরা করে দিয়েছিল। তো তাও কোনো রকমের গাছগুলো বেঁচে আছে, মানে অতগুলো গাছের মধ্যে 3টা গাছ এখন বেঁচে আছে। তো ওই 3টা গাছ নিয়ে আমি ভাবলাম যে একটু ভালো করে খেয়াল রাখি গাছগুলো, কারণ টমেটো ধরছে। এর আগে 2টা টমেটো আমি পেয়েছি, রান্না করেছি তাও। তো টমেটোগুলো খুব ভালো, বড় বড় টমেটো, খুব সুন্দর। এর আগের ব্লগে আমি একটা দেখিয়েছি, তাও কত সুন্দর টমেটো তোমরা দেখেছো হয়তো। তারপরে আমার একটা ফুলের গাছও ছিল, যেটা আমি অনেক ধ্যান রাখতাম, মানে ভালোভাবে দেখাশোনা করতাম। তো আমি যখন মায়ের বাড়ি চলে গিয়েছিলাম, তো তারপরে আর দেখভাল করা হয়নি। তো গাছটারও ভালো অবস্থা ছিল না, মানে নিচেটা বেঁচে ছিল কিন্তু উপরটা শুকিয়ে গিয়েছিল একদম। তো যেটুকু শুকিয়ে গিয়েছিল সেটুকুকে আমি ফেলে দিলাম, কারণ দেখতেও খারাপ লাগছিল, আর এই দেখো উপরটা খারাপ হয়েছিল, তো ওটাকে আমি ফেলে দিয়েছিলাম। তারপরে গাছটাতে ভালোভাবে জল দিয়ে দিয়েছিলাম, আর এদিকে টমেটোর গাছগুলোকেও ঠিকঠাক করে আমি ভালোভাবে জল দিয়ে দিলাম। এই 3টা টমেটোর গাছের আশেপাশে প্রচুর পরিমাণে আগাছা বেরিয়ে গিয়েছিল, আর এইভাবে ইট পাথর এগুলো তো আশেপাশে ছিল, ওগুলোকে আমি একটু সাইড করে দিলাম ভালোভাবে, কারণ ওগুলোর জন্য গাছটা ভালোভাবে মানুষ হতে পারছিল না। আরও অনেক আবর্জনা আছে, কারণ নোংরা টোংরা অনেক ফেলা হয়েছে এখানে প্লাস্টার চলাকালীন, তো ওগুলোকেও ফেলে আসতে হবে বাইরে। ওগুলো এখনকার মতো ব্যস্ততার কারণে ওগুলো করা হচ্ছে না পরিষ্কার, তো পরবর্তীতে করে নেবে ঠিক। ব্রাশ ট্রাশ করার পরে আমি এখানে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। তো ব্রেকফাস্টে আমি আজকে বানাবো এগ টোস্ট। চা তো বানাই, তার সাথে আজ এগ টোস্ট বানাবো সবার জন্য, মানে আমাদের জন্য বানাবো আর ইনায়ের জন্য বানাবো। তো এখানে আমাদের জন্য 2টা ডিম দিয়ে এগ টোস্ট বানাচ্ছিলাম, আর এখানে লঙ্কা পেঁয়াজ এসব দিয়েছিলাম, হালকা লবণ দিয়েছিলাম, আর বাকি কিছু দিইনি। তারপরে ফ্রাইং প্যানে তেল দিয়ে সেই ডিমগুলোকে দিয়ে দিতে হবে। তোমরা সাদা তেল বা সরিষার তেল যেটা ইচ্ছা দিতে পারো, আমি সাদা তেল দিয়েছিলাম। তারপরে এখানে পাউরুটি নিয়ে নিতে হবে, স্লাইস পাউরুটি বা যে কোনো পাউরুটি, স্লাইস পাউরুটিতে ভালো হয়। তো আমি রেড কাউয়ের স্লাইস পাউরুটি নিয়েছিলাম। তো তারপরে সেখানে এগ টোস্ট বানিয়েছিলাম সবার জন্য। এগ টোস্ট খাওয়ার পরে আমি এদিকে দেখছিলাম আবহাওয়াটা একটু একটু ঠান্ডা হয়ে আসছিল, মানে সকাল থেকে গরম পড়েছিল, কিন্তু 11টার পর থেকে মনে হলো একটু একটু ঠান্ডা আবহাওয়া লাগছে। আর ঘরে দেখলাম যে ইনায়া একটা কাপ ভেঙে ফেলেছে, মানে খেলতে খেলতে কখন যে ভেঙেছে আমাকে ভয়ে আর বলেনি। আমি হঠাৎ করে ঘরে আসছি, তো দেখছি এখানে একটা কাপ ভেঙে পড়ে আছে, মানে এই কাপটাই ঘরে রাখা ছিল, আমারই ভুল, এখানে রাখতে হতো না এই ঘরে। ইনায়াকে জল দিয়েছিলাম কাপটাতে করে, তারপরে আমার আর নিয়ে যাওয়া হয়নি, এখানে ওর কাছে রেখে দিয়েছিলাম। তো খেলতে খেলতে কখন ফেলে দিয়েছে, ভয়ে আমাকে বলেনি, ভাবছে ওকে বকবো, ওই জন্য বলেনি। আমি ঘরে ঢুকতেই দেখছি কাপগুলা সব ভেঙে এদিক ওদিক ছিটিয়ে পড়ে আছে, মানে হাত পা কেটে যাবে এমন অবস্থা হয়ে আছে। তারপরে আমি তাড়াতাড়ি করে কাপগুলাকে ভালোভাবে
তুলে নিয়ে গেলাম। তারপরে দুপুরে রান্নার প্রিপারেশন করতে হলো। এখানে ভিন্ডি দিয়েছিল আমাকে কাটতে আমার শাশুড়ি মা, তো আমি ভিন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তারপরে আমি এগুলোকে কাটবো, মানে সবজি টবজি কাটাকুটির কাজগুলো আমিই করি, কোনোদিন আমি করি, কোনোদিন আমার শাশুড়ি মা করে। এখন তো আমার শাশুড়ি মা সুস্থ আছে, তো ওই জন্য সেই রান্না করে, আর আমি এগুলো সাহায্য করি, আশেপাশে যা করে যেটা করতে বলে আমি সাহায্য করি। আর এই দেখো এটা কি বলো, এটাও আজ আমাদের রান্না হবে। তো এটা তোমরা দেখে চিনতে পারছো এটা কি সবজি? যদি চিনতে পারো তো আমাকে কমেন্টে বলবে। আমি এটাকে আগে চিনতে পারতাম না, মানে কিছুদিন আগে, এখন রান্না করে করে চিনতে পারছি। আগে মা আমাকে বলতো এটা কি বলতো, আমি তখন বলতে পারতাম না কি সবজি। এখন সব রান্না করে করে সব কিছু শিখে নিয়েছি। আর প্রতিদিনের মতো ইনায়াও আজকে সুইমিং পুল নিয়ে বসে পড়েছে গোসল করতে। আর এদিকে ঘরগুলা দেখলাম সব ছিটিয়ে পড়ে আছে ইনায়ার খেলনা, মানে এই ঘরে খেলছিল, খেলনাগুলাকে ছিটিয়ে ফেলে রেখে দিয়েছে। আর আমাদের ছাদের ট্যাঙ্কিতে জল পড়তে লেগেছিল, কারণ ভর্তি হয়ে গিয়েছিল ট্যাঙ্কি। তো আমি তাড়াতাড়ি করে এদিকে বন্ধ করতে এলাম জলটা। আমার শাশুমা চালিয়ে চলে গিয়েছিল, তো আমি তাড়াতাড়ি করে বন্ধ করলাম, কারণ বন্ধ না করলে প্রচুর পরিমাণে জল পড়বে আর কাদা কাদা হয়ে যাবে এই দিকটা পুরো। তারপরে দুপুরের পর দেখলাম প্রচুর পরিমাণে ঝড় উঠেছে, মানে এখন কী যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচণ্ড পরিমাণে গরম সহ্য করা যাচ্ছে না, আর দুপুরের পর থেকে হঠাৎ করে দেখছি কালবৈশাখী ঝড় উঠে যাচ্ছে। তো ভালো লাগছে এরকম আবহাওয়া, কিন্তু সকালটুকু গরম লাগছে, তখন ভালো লাগছে না। সন্ধ্যার দিকে দুপুরের পর থেকে খুব ভালো লাগছে। একদম কালো কালো কালবৈশাখী ঝড় চলে এসেছিলো। তো আমরা ছাদে চলে গিয়েছিলাম, কারণ ঝড় এলে আমাকে ছাদে যেতে খুব ভালো লাগে আবহাওয়াটা, কারণ সবুজ গাছপালা আশেপাশে অনেক, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। এই নেও আমার সাথে গিয়েছিল, তো খুব আমাকে বিরক্তি করছিল, আর ওকে ঠান্ডাও লাগছিল কারণ হাওয়া হচ্ছিল। ঘুম যাওয়ার সময়, এখন কিন্তু আজকে ঘুম যায়নি, আমার সাথে ছাদে চলে গেল। আর ঘুম যাওয়ার গেল, কারণ দুপুরে না ঘুমালে আর ঘুমাবেই না, একদম রাত 12টা বাজিয়ে দিবে। তো উপরে প্রচুর পরিমাণে হাওয়া বইছিল, তো ওর চোখে তো প্রচুর পরিমাণে ধুলা পড়ছিল। তো আমি ভাবলাম যে ওর জন্য চশমাটা নিয়ে যায়, কারণ চশমা পরে থাকলে চোখে ধুলাটা পড়বে না। ও একদম তাকাতে পারছিল না, এতটা ধুলা উঠছিল। তো ঠান্ডাও লাগছিল, ওই জন্য ভাবলাম যে চশমাটা নিয়ে যায় আর একটা জামাও নিয়ে যায়, কারণ জামা পরেছিল না, প্রচণ্ড পরিমাণে গরম ছিল। এবার হঠাৎ করে ঠান্ডা পড়ে গেল এরকম। তো আমি ওর জন্য একটা জামা আর চশমা নিয়ে গেলাম ছাদে। আর হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল, মানে ঠান্ডা ঠান্ডা লাগছিল খুব ওকে। তো তাড়াতাড়ি করে আমি সেই চশমাটা আর জামাটা ওকে পরাবার জন্য নিয়ে গেলাম। তারপরে পরে একটু আমাকে স্টাইল মারছিল, ওকে বললাম যে একটু দাঁড়াও, তো ঘাড় ব্যাকা করে আমাকে স্টাইল মেরে দেখাচ্ছিল। তারপরে নিচে এসে একটু বৃষ্টিতেও ভিজলো, ওকে বকলাম কিন্তু শুনলো না, একটু ভিজলো। তো আমি কিছু বললাম না যে একটু ভিজুক, অনেকদিন পর বৃষ্টি হচ্ছে। তারপরে ডিনারের জন্য আমরা ভাবলাম যে আজকে একটু আলাদা কিছু খাওয়া যাক, মানে ভাতকে একটু আলাদা করে ফ্রাইড রাইসের মতো করে বানাবো, মানে ভাজা ভাত বলতে পারো। আমরা এরকম করে মাঝে মধ্যে খাই, আমাদেরকে খুব ভালো লাগে। তোমরাও কি আমাদের মতো এভাবে খাও? অবশ্যই আমাকে জানাবে। তো আমাদেরকে হেভি লাগে এভাবে খেতে। বেশি করে যেদিন আমাদের বাড়িতে মাংস হয় সেদিন আমরা এভাবে ভাজা ভাত খাই, খুব ভালো লাগে খেতে। তোমরাও ট্রাই করে দেখবে। প্রথমে তেলে লঙ্কা, পেঁয়াজ, হলুদ এইসব দিয়ে দিবে, তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন পেঁয়াজটা লাল লাল হয়ে আসবে, তখন সেটার মধ্যে যে ভাতগুলো রান্না করা থাকবে, মানে সকালের ভাত যদি থাকে, দুপুরের ভাত, তাহলে সেগুলোকে সেই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেলের মধ্যে দেওয়ার পরে সেই ভাতটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যেন সেটা ঝরঝরে হয়ে যায়, লেগে না থাকে। তারপরে সেটাকে নাড়াচাড়া করে নিজের স্বাদ মতো সেই ভাতের মধ্যে লবণ দিয়ে দিতে হবে, আর কিছু দিতে হবে না। একদম সিম্পলভাবে এটা বানানো যায়, খুব ভালো লাগে খেতে। তোমরা ট্রাই করে দেখবে, খুব ভালো লাগে। হলুদটা যেন চারিদিকে লেগে যায়, তার জন্য বারবার নাড়াচাড়া করে দিতে হবে। আর ঝাল করলে বেশি ভালো লাগে, আমি অনেকগুলো লঙ্কা দিয়েছিলাম। তোমরাও যদি ঝাল খেতে পছন্দ করো আমার মতো, তাহলে তার মধ্যে বেশি করে লঙ্কা দিবে, আরও ভালো লাগবে খেতে। আর লবণটাও ভালোভাবে দিয়ে দেখবে, খেয়ে দেখবে, যদি মনে হয় যে ঠিক আছে তখন আর দিবে না, কারণ বেশি লবণ হয়ে গেলেও খেতে ভালো লাগবে না। আর যদি মাংস রান্না করা থাকে তো সে মাংসগুলাও ভাতের মধ্যে দিয়ে দিবে, তাহলে টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। মাংস ছাড়াও তোমরা খেতে পারো, খেতে ভালো লাগে, কিন্তু মাংস দিয়ে রান্না করলে একদম বিরিয়ানি ভাব চলে আসবে। তো তোমরাও দেখবে, খেয়ে খুব ভালো লাগবে। এখন তো ঈদের দিন চলছে, মানে বাকরা ঈদ গেল, তো তোমরা অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারো, এখন খুব ভালো লাগবে এভাবে খেতে। তো এটাই ছিল আমাদের আজকের রাতের ডিনারটা। তো গরম গরম আমরা খেতে বসে গেলাম, আমি পরিবেশন করে দিলাম আগে ওকে, তারপর আমিও পরিবেশন করে নিলাম। তো রাতের ডিনারটা এরকমভাবে গেল, খুব ভালো লাগলো। তো আজকের ভিডিওটা এখান থেকেই। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর পরবর্তী এরকম ব্লগ দেখতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।